দর্শক, আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো রয়েছি। তো আপনাদের সামনে বরাবরের মতো আমি হলুদ সাংবাদিক হাজির হয়েছি। আজকের নিউজটা হচ্ছে যে বাংলাদেশে 12টি জেলায় বন্যা হয়েছে। এই বন্যা এলাকার মানুষরা কিভাবে কার কি ক্ষতি হয়েছে এটা আমি হলুদ সাংবাদিক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেরি না করে চলুন সাক্ষাৎকারের জন্য যাওয়া যাক। কাকা, ও কাকা, বাসায় আছো? এদিকে আইসো, এদিকে উঠে আইসো, তোমার সাথে কথা আছে। কিরে ইওয়ার সময় আবার কেডা হে? ও কাকু, কাকু, কি বাপু কি দরকার? ইওর সময় তোমারে দেখি এনো কি হইছে? কাকু, তোমার একটা ইন্টারভিউ নিবার চাই আমি। এ হালার কো দন্ডি না এমপি। ও কাকু, এমপি, কাকু, তোমার একটা ইন্টারভিউ নিবার চাই আমি। না না আমি কিছু দেখাম না, কোন নাই হাতে সব বাইসা গেছে গা। আমার আর দেওয়ার মতন সামর্থ্য নাই কিছুই তোমারে। আমার মাপ চাই, আমার মাপ করে দিও। আরে কাকু, তুমি যেটা ভাবতাছো ওইটা না কাকু। তুমি যাই চাও বাবা, আমি কিছুই দেখাম না। আমার এখন দেওয়ার মতন সামর্থ্য নাই। কাকু, এটা দিলে সমস্যা নাই তো? না আমি দেখাম না, আমার ফোন নাই সব নিয়ে গেছে গা বাসায়। আরে কাকু, এটা তো অর্থ সম্পদ না। কি দিমু? এটা হলো কয়েকটা কথা, তোমার বন্যার মধ্যে কি কি হারাই গেছে, বাইসা গেছে গা, এই বিষয়ে একটু কথা কবার চাই। আমি সাংবাদিক হলুদ। কি তাইলে বক্তব্য নিবা? এটা আমি দেখামু। কাকু, এই বন্যার মধ্যে আপনার কি কি বাসায় নিয়ে গেছে ওইটা যদি একটু বিস্তারিত ভাবে কইতেন, আমি হলুদ সাংবাদিক, চিন্তা করবেন না, এটা সারা বিশ্ব দেখবো। কি কাকু, আপনার মহামূল্যবান কি কি সম্পত্তি হারাইছে একটু বিস্তারিত খুইলা কোন। ভাইস্তা, তোমারে আর কি কমু? ঘরের মধ্যে পানি উঠা শেষ হয়ে গেছে গা। খাটটার মধ্যে থাকি, খাটটার মধ্যেও পানি উঠছে। আমার মূল্যবান জিনিসটা চাঙ্গের উপরে থুয়া দিছিলাম, কোন দিকেও এই বন্যায় বাসায় নিয়ে গেছে গা। খুব দুঃখে আছি আজকা। 7-8 দিন ধরে এই মূল্যবান জিনিসটা যে কোনো আছে আমি খুঁজা পাই না। খুঁজতে খুঁজতে কানে না করে টিনের চালে উঠে দিছিলাম, এই বন্যায় এটারও চাললো না, বাসায় নিয়ে গেল গা। কাকা, কি ভরাই দিলেন? কি বাজানে মিঠা মিঠা নাগে। একটু আগে মিষ্টি খাইছিলাম, এই অষ্টা বিকল্প রাস্তা দিয়ে বাইরে হয়ে গেছে গা। এইটাই তোমার শৈলে মুছা দিছি। হালার গো হালা, কান্দা হইলো। কিছু কইলা নাকি? না 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 কাকা, কিছু কই নাই তো। তা কাকা, আপনার মূল্যবান জিনিসটা কি? হামজা ভাইয়ের বাড়িতে কষ্ট করে কাম কইরা 2.5 প্যাকেট আকিস বিড়ি নিয়ে আসছিলাম। এই বন্যায় এই আকিস বিড়ি গুনা বাসায় নিয়ে গেছে গা। আজকা বন্যার 1 সপ্তাহ পার হয়ে গেল, একটা আকিস বিড়িও খাই নাই। তোমার কাছে কি আছে নাকি? একটা দিলে থাকলে দাও। তোমার বন্যায় কষ্ট দেখা আমি তোমার নিগা কয়েকটা হুক না কাঠ মার্কা বিস্কুট আর নগে একটু শাম্পাপুরি নিয়ে আসছি ত্রাণ হিসাবে। তো তোমরা চাইলে খাবার পাও। বাপরি তুমি খাও গা। আমারে বিরিয়ানি দিছিল, বিরিয়ানি খাই নাই। যদি তোমার কাছে 2টা আকিস বিড়ি থাকে তাহলে দেও। আকিস বিড়ি খুব খাবার মনে হইছে। কাকা, মানুষ বিভিন্ন রকমের তেরান দেয়, আমি তো এই তেরানের কথা জীবনও শুনছি না। আকিস বিড়ি তেরান হিসাবে কাকা থাকুন। আমার আবার হলুদ সাংবাদিক তো আমি, অনেকগুলা নিউজ করা নাকবো। ওই অমুরা হরিণ ভাইয়ের নিপটিন ভেঙে গেছে গা, ওই খবরটা আবার আমার প্রচার করা নাকবো। কাকা থাকেন, যাই গা। হ্যাঁ আচ্ছা বাইস্তা, যাও গা। আর একবার যখন আবা তাহলে হাতে করে 2 প্যাকেট আকিস বিড়ি নিয়ে আইও। আর ম্যাচটাও নিয়ে আইও গো। তো দর্শক, আপনাদেরকে ইতিমধ্যেই আমি একজনকার সাক্ষাৎকার দেখালাম। তো আপনারা অবশ্যই অবশ্যই ত্রাণ বেশি বেশি করে দিবেন। আর যেটা বুঝতে পারলেন, চাচার খুব বড় দুঃখ ছিল যে চাচা অনেকদিন থেকে ত্রাণ খাইতেছে, বিভিন্ন রকমের খাবার খাইতেছে, কিন্তু চাচার একটাই আফসোস, চাচা গত 1 সপ্তাহ থেকে আকিস বিড়ি এখনো পায়নি। তো দয়া করে এখন থেকে যারা যারা ত্রাণ নিয়ে আসবেন, ওর সাথে করে 2-1 প্যাকেট আকিস বিড়ি, গুল, এগুলা বিভিন্ন রকমের জিনিস সাথে রাখবেন, নাহলে আমার মতো মুসিবতে পড়বেন। তো দেখতে পাচ্ছেন এখন এই যে বাড়ির মানুষের ডুবু ডুবু অবস্থায়। তো দর্শক,
এখন আমি যাব হরিণ ভাইয়ের লেফটিন ভাঙ্গার খবরটা ছড়িয়ে দেওয়ার জন্য, ততক্ষণ আমার সাথেই থাকুন। আমার আর ভাঙ্গার টাকা পেলি না, তুই আর ভাঙ্গার টাকা পেলি না, আমার ল্যাপটপটা ভেঙে নিয়ে গেলি, তুই আমার তোর জমি ভেঙে নিতি, আমার ঘরটা নিয়েছে তাতে আমার দুঃখ নাই, এই মাসের সামনে আমার গোয়া দেয় আগুন লাগে, আমি দুঃখ গাড়ি দেখাবো। হরিণ ভাই, আপনার দেহি দুঃখ কই দিবার জায়গা নাই। হ ভাই গো, ভালো কথাই কইছাও, এই দুঃখ তোর বাক্স বাক্সটা বানাই দিয়ে গেছে গা, কোনো থবু দিয়া দেয় ওটা বাক্স দিয়ে দেয়। ভাই জি ভাই, আপনার এত দুঃখ কিসের নিগা? ভাই আমার ঘর ভাঙিয়ে নিয়ে গেছে তাতে আমার দুঃখ নাই, আমার বাড়ি ঘর মানে সব নিয়ে থাকি, আমার তাতে কোনো দুঃখই নাই, না আমার এড়াই দুঃখ, আমার লেট্রিনটা ভাঙিয়ে নিয়ে গেছে, আমি আগা হাঁটতাছি না, আজকে 3 দিন আমার গোয়ার গো আমাদের থাকি গেল ভাই গো। আমি আর আগা হাঁটতাছি না ভাই। এ হরিণ ভাই ইজ্জতের উপর প্লাস্টার মেরে দিল। কি গো, তুই কি উপর লাগাইছ? হরিণ ভাই, জি ভাই। আমি হলুদ সাংবাদিক ভাই, হ্যাঁ আমি সব সময় খবর সত্যটাই প্রচার করি। হ্যাঁ, তোমার দুঃখটা আমি বুঝছি ভাই, তা কয়েকদিন কষ্ট মষ্ট করে পলিথিন আইকে ফালাই দিও, আর পানির মধ্যে কামটা খাইলো না। তো আমার তো আগবার দিকে বলি কিছু নাই, আমি কি উপর লাগবো তাহলে? হরিণ ভাই, আমার নগে একটা পলিথিন আছে, ওইটা আনে আদান করে নিন, নিয়ে ওই আপাতত কামটা সাইডে যায়। আমার তো আবার কাম চালান লাগে। এই রে মিষ্টি। ঠিক আছে হরিণ ভাই, আমি এখনকার তাহলে যাই, খবর বার্তা নেওয়ার আর এখন আমার সময় নাই। আচ্ছা ভাই। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। ভাই আপনার কাছে কিছু চাই না, বুঝছেন, যে আপনার কাছে চাওয়ার মতো আমার কিছুই নাই। আমরা ছোট ভাই বোনদের নিয়ে ভিডিও করি, খুব কষ্ট লাগে আমার ভিডিও করতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনার, তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন। ভাই একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, বুঝছেন ভাই, মনে করেন বৃষ্টির ভিতরে ভিডিওটা বানাইলাম ভাই, আপনারা তো কিপ নাই করেন তো, একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেন ভাই। ভাই কমপক্ষে আমার এই মানে এই ভিডিওর আমাদের 500 লাখ চাই, 500 লাইক লাগবই ইমার্জেন্সি। ভাই আমরা কিন্তু খুব কষ্ট করে ভিডিও বানাই, আর ভিডিও যারা বানায় তারা জানে যে একটা ভিডিও করতে কতটা কষ্ট হয়। তো ভাই ঠিক আছে, ভালো থাকবেন। আর এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।